আরো একবার লোনার প্রাপ্তি দ্বার প্রান্তে, মাত্র একটু আগে লোনা পেয়েছে, একেবারে ড্যাশিং করে বেরিয়ে আসলেন। বাংলাদেশের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 37-এ, পোল্যান্ডের 15, আরো বাড়বে পয়েন্ট, আরো বাড়বে। So news from the center is Bangladesh has won the toss and they has chosen court first. ওয়েলকাম আরো একবার আপনাদের সবাইকে সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ভার্সেস পোল্যান্ড। বাংলাদেশ দলের লাইন আপনারা দেখছেন, আগে 3 ম্যাচে তরতাজা জয় তাদের প্রতিপক্ষ পোল্যান্ড, প্রতিপক্ষের কাছে একেবারে ধরাশায়ী হয়েছে আগে 3 ম্যাচে তাদের লাইন আপটা। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও। তিনিও ভারতীয়, প্রথম রেড, সেক্ষেত্রে পোল্যান্ডের পক্ষে নাম্বার 10। ফার্স্ট রেডটা কাজে লাগেনি ক্যাপ্টেন আরদুজ্জামান মুন্সি। বাংলাদেশ নৌবাহিনীর হয়ে খেলেন দেশের ডোমেস্টিক কাবাডিতে, জন্ম বাগেরহাটে, যে বাগেরহাট থেকে অনেক ফুটবলার এবং ক্রিকেটার সংগঠক বেরিয়ে এসছে বাংলাদেশের জাতীয় অঙ্গনে। আরদুজ্জামান মুন্সি প্রথম রেডে পয়েন্ট আসলো বাংলাদেশের অ্যান্টন চেমলো। এই মুহূর্তে ক্রিস্টিয়ান কামেল তাদের রেডে লিড দেন তিনি পোল্যান্ডের। ক্রিস্টিয়ান কামেল ব্লক হয়েছেন, আরো একটা পয়েন্ট বাংলাদেশের। আরো একবার পয়েন্ট বাংলাদেশ 13, পোল্যান্ড 2। আরো একবার লোনার প্রাপ্তি দ্বার প্রান্তে, মাত্র একটু আগে লোনা পেয়েছে, একেবারে ড্যাশিং করে বেরিয়ে আসলেন। পোল্যান্ডের কোর্টে দুজন একদিকে, দুজন অন্যদিকে। বাংলাদেশের হয়ে রেইডে এসেছেন নাম্বার 10 রাজীব আহমেদ, এবং তিনি টাচ করেছেন নাম্বার 9, এবং সেটা দেখাচ্ছেন দুই কোচ, আব্দুল জলিল সাবেক অধিনায়ক, যিনি একটা সময় খেলোয়াড় কাম কোচ হিসেবে দায়িত্ব সামলিয়েছেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ, এবং তার আরও একজন সহযোদ্ধা সুবিমাল চন্দ্র। রেডার এডওয়ার্ড আন্দ্রেজ, এবার ক্যাচিং এ দুর্বলতা, অ্যাঙ্কেল হোল্ডটা কারেক্ট ছিল না, এবং সরাসরি সম্প্রচার হওয়ার কারণে প্রচারটা যেমন হচ্ছে ঠিক তেমনি এই ধরনের আয়োজন দেখে অন্তত যারা বিভিন্ন জেলা উপজেলাতে নতুন নতুন কাবাডি খেলোয়াড় যারা এই মুহূর্তে অনেক ইয়াং, তারাও কিন্তু উদ্বুদ্ধ হচ্ছেন, অনুপ্রাণিত হচ্ছেন। আরও একবার পয়েন্ট পোল্যান্ডের বিপক্ষে ক্রিস্টিয়ান কামেল। দেখা যাক কোন দিকে টাচ করার চেষ্টা করেন তিনি। রাজীব নিশ্চিতভাবেই পয়েন্ট পাবেন, একটা পয়েন্ট নিশ্চিতভাবেই পাবেন। হেসে খেলে কোর্টে ফিরেছেন রাজীব। বাংলাদেশের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 37-এ, পোল্যান্ডের 15, আরো বাড়বে পয়েন্ট, আরো বাড়বে। আউটস্ট্যান্ডিং ডিফেন্স ফ্রম টিম বাংলাদেশ, এডওয়ার্ডের রেইডটাকে আটকে দিয়েছে সফলভাবে। আজকে বেশ কিছু পরিবর্তন বাংলাদেশের, আমরা দলের অন্যতম সেরা রেইডার মিজানুর রহমান তাকে দেখছে না, এবং সেই সাথে প্রথমার্ধের খেলার ইতি টানলেন রেফারি। 38-15 পয়েন্টে পোল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে থাকলো স্বাগতিক বাংলাদেশ। আমরা কাবাডি মানেই, কাবাডির ডোমেস্টিক আয়োজন মানে সার্ভিসেস দলগুলো দাপট সবসময় লক্ষ্য করি, বাট বর্তমান কমিটির দায়িত্বে আসার পর বিভিন্ন জেলা থেকে ঢাকার অনেক ক্লাবকে তারা উদ্বুদ্ধ করেছেন কাবাডিতে সম্পৃক্ত হওয়ার জন্য, এবং সে কারণে কম্পিটিশনটা আরও বেড়েছে, এবং ক্লাবগুলো যখন বেশি বেশি অংশগ্রহণ করবে সেখানে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, এবং সেক্ষেত্রে ফিয়ারলেস আনলেস দ্যাট বাংলাদেশের মধ্যে প্রতিপক্ষকে কিন্তু আপনি ধরে দিতে পারবেন না, এবং সেই কাজটা করতে গিয়ে ধরাশায়ী হলেন এডওয়ার্ড। আরও একটা পয়েন্ট নেক্সট রাইট ফ্রম টিম বাংলাদেশ, জার্সি নাম্বার 13 মোহাম্মদ সাজিদুল। একদিকে 4 জনের লাইন, অন্যদিকে 2 জনের, তবে সেই 4 জনের লাইনটাকেই ছোবার চেষ্টা সাজিদুলের, এবং এই যাত্রায় কি সফল হবেন কি হবেন না? ইয়েস, হি ইজ সাকসেসফুল, ইটস আ সুপার 8। একসাথে 1 2 3 জনকে আউট করে দিলেন। সাথে সাথে তিনি মিড লাইন ক্রস করেছেন অনায়াসে, সুপার 8 পয়েন্টটা গেছে। প্রতি আক্রমণ, এবারে ব্লক
And দ্বিতীয় ম্যাচ সকালের সেশনে, যেটা লাস্ট ম্যাচ। বিকালের সেশনে আরও 4টা খেলা রয়েছে। বিকেল 4টা থেকে সরাসরি সম্প্রচার দেখবেন টি স্পোর্টস নেটওয়ার্কে। চমৎকার ড্রিবলিং করে একাধিক খেলোয়াড়কে বিট করেছেন সহ কাবাডি ফেডারেশনের সবার জন্য অনেক অনেক শুভকামনা। বোনাস পয়েন্টে এসছে বাংলাদেশের জন্য, বাংলাদেশ 65। তবে এই মুহূর্তে ধরা পড়লেন আন্দ্রেস এডওয়ার্ড। যেভাবে ধরেছেন, ধরার পরে কিন্তু আর তিনি নড়বারই সুযোগ পাননি। 66-26, 40 পয়েন্টের বিস্তর ব্যবধান। এবং এই ম্যাচের মধ্য দিয়ে সকালের সেশনটা শেষ হবে। আবার পয়েন্ট আনলেন দলীয় ক্যাপ্টেন আরদুজ্জামান মুন্সি, পেট করেছেন। তবে বোনাস পয়েন্ট সহ 2টো পয়েন্ট আরদুজ্জামান মুন্সি তিনি আনলেন বাংলাদেশের জন্য। বাংলাদেশ 68-26 পোল্যান্ড। পোল্যান্ডের অ্যাটাক, অ্যাঙ্কেল হোল্ডে পরাস্ত হয়েছে দল, অর্থাৎ খেলোয়াড়টি ক্রিস্টিয়ান কামেল ক্রো। পোল্যান্ড 77, বাংলাদেশ। প্রতিদিনই নতুন নতুন আয়োজন থাকছে, নতুন নতুন অতিথিদের আগমন। বাংলাদেশের বিভিন্ন সেক্টরে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাদেরকে আমরা দেখছি। আরদুজ্জামান মুন্সি মোস্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার দলের, তার উপরে দায়িত্ব এবারের আসরে। রোনাক রাওয়াল, অফিশিয়াল টাইম আউট। খুব বেশি একটা সময় বাকি নেই এবং সেই সাথে ম্যাচের ইতি টানলেন রেফারি রোনাক রাওয়াল। 79-28 পয়েন্টে এই ম্যাচ জিতে নিল বাংলাদেশ এবং চতুর্থ বিজয় বাংলাদেশের। পয়েন্টের বিশাল ব্যবধানে পোল্যান্ডকে হারিয়ে পুনর্বার লাভ করল এবং টানা চতুর্থ বিজয় বাংলাদেশের। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা, ফুল টাইম স্কোর লাইন বাংলাদেশ 79, পোল্যান্ড 28। চতুর্থ বিজয় লাল সবুজের বাংলাদেশের এবং অলরেডি তারা সেমিফাইনাল কনফার্ম করেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.